হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। তো গাইস, আমি অনেক ভালো আছি। তো চলো বরাবরের মতো এখন আমি চলে এলাম ভিডিওতে। তো ভিডিওতে তো ভালো কিছু করতে হবে, তার আগে ফোনটা চার্জ লাগানো। চার্জ আছে 31%। এই তো, হ্যাঁ, চার্জ লাগিয়ে গেছে গাইস। চার্জ হচ্ছে, চার্জ দেওয়া তো শুরু হয়ে গেছে। তার মানে এখন আমি চলো ইউটিউবে যাই, কিছু ভিডিও দেখবো, প্লাস ভিডিওতে রিয়্যাক্ট করবো। রিয়্যাক্ট তো আমার দ্বারা কেমন রিয়্যাক্ট হবে না জানি না, তবে আগে কি ভিডিও দেখতে হবে। এই দ্বারা 1 মিনিট ওয়েট, খারাপ। আমি তো অনেক কিছু টপিকই খুঁজে পাইতে সেই জায়গায় ইউটিউবে, কিন্তু অমর নিয়ে এটা কার কার চ্যানেল বুঝলাম না রে। সারা রাস্তা ধরে একটু ঘুমাইতে পারিনি, খালি হিরো আলমের গানের মতো চারদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছে। হ্যাঁ, ও মরবো, ও মরবো, ও মরবো। কি ব্যাপার, তুমি এরকম সাদা কাপড় পরে রয়েছো কে? সাদা রং আমার ভালো লাগে, কিন্তু বাসরাইতে আমি যখন গোলাপের বদলে সাদা আনছিলাম তখন তো তুমি আমার কাছে আসো নাই। মানে ফুল অনেকদিন তোমার মুখটা দেখি না, একটু দেখি। আমাকে ছুঁয়ো না, এটা তুমি সহ্য করতে পারবা না। আসো তোমাকে খাইতে দেই। কিন্তু রাত 12টা পর্যন্ত আমার অপেক্ষা হইব না। তুমি খাবা না? আমি তো ভাত খাই না। বিদেশ থাকলে একটা ঝামেলা, বড় ভাত খেতে চায় না, স্বামীর রক্ত চুষে খায়। হ্যালো, হ্যাঁ দোস্ত, শুনলাম তুই নাকি আজকে দেশে আইছস। তা তোর আসার পথে কোনো সমস্যা হয় নাই তো? আরে না, কোনো সমস্যা নাই, খালি ট্রেনটা একটু ভাঙ্গাচোরা ছিল। ভাঙ্গাচোরা মানে? তুই কোন ট্রেনে আসছস? ট্রেন নাম্বার 365। ট্রেন নাম্বার 365? দোস্ত তুই ট্রেনে আসছস, ওন দিকে আহরে বালা সুন্দরী। বাই 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 বাই। জাস্ট এই সব ভূতের এইগুলা আগে যেমন যে অমর ভাই মনে করো যে এইসব ভিডিওগুলো আগে বানাতো, সে সময় কিন্তু ধরতে গেলে তার কোনো হেটার্সই ছিল না, লাভার্সের সংখ্যা ছিল বেশি। কিন্তু এখন তার কিছু কিছু মনে করো হেটার্সও বাড়ছে। তবে আরেকটা জিনিস কি জানো, হেটার্স না বাড়লে যুদ্ধে বেশি দূর যাওয়া যায় না, ঠিক আছে? চলো ভাই, আমরা পরবর্তী আরও দেখি, ভিডিও দেখতে থাকি, কী দেখি আছে। এটা কিন্তু অনেক আগের ভিডিও, আমি দেখিনি, তো চলো দেখি। ট্রেন নম্বর 365। ভিআইপির নানি যে খালি ঘর, ভিআইপির কথা কি আমাকে লোকাল ট্রেনে উঠাইতে? সার্ভিস তো বাদ দিলাম, সারা রাস্তা কেউ একবার পানির কথা দিয়ে এলো না। আর ট্রেনের ভিতরে মানুষগুলো কেমন জানি অদ্ভুত, কারো হাত নাই, কারো পা নাই। তেরো বুঝছি তুই বাংলা বুঝোস না। স্যার 1 মিনিট, আমার আব্বা কল দিচ্ছে। হ্যালো আব্বা, কই আপনি? আমাকে নিতেই পারেন না? না রে, তোরা একটু দেখে না পর, তোর মায়েও তোর নানি বাড়ি গেছে। ভাই 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 ভাই, এই যে এই সিনটা দেওয়ার লাগে ভালোই ভালোই। ঠিক আছে ঠিক আছে, এই জায়গায় যে আবির আবির ভাই যে জিনিসটা করতো, মানে যে রোলটা প্লে করতো, তার রোল প্লেটা কিন্তু করা করা ছিল। যাই হোক, এটা অনেক আগের ভিডিও, এগুলো তোমরা অনেক আগে দেখছো আমি জানি, কিন্তু আমার এই ভিডিওটাই কেমন জানি এইসব ভিডিও দেখে ভালো লাগে, আর দেখে কথাবার্তা বলতে ভালো লাগে, ঠিক আছে? আমি শুনলাম পাশের এলাকার ভাবির নাকি ওর জামাই ওরে তালাক দিয়ে চলে গেছে, তাই সে অনেক কান্নাকাটি করতেছে। তাই আমার এক্ষুনি ওরে দিতে যাইতে হইব, মানে শান্ত না। তাই তোরা একটু দেখে হইলে জলদি করে পর। ভাই কি করলো এটা? ভাই দিতে যাইতে এবার শান্ত না। আমার বাপটা হইছে একদম আমার বাপের মতো, দুনিয়ার লুচ্চা। আর আমি বুঝছি তোর এই ট্রেন জার্নিতে অনেক কষ্ট হয়েছে। খালি ট্রেনটা রেল লাইনে চলে, রাস্তায় চলে না। নয়তো আমাকে বাড়ির সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় ড্রাইভারের নামায় ঘাড়াই দিতাম। এই লেয়ারের ট্রেনে একটা স্টেশনও দাঁড়াইলো না। এই স্টেশনে এতক্ষণ দাঁড়াইলো থেকে ড্রাইভারের নানি রে খালি ঘর। কেন মরবো? ওরা মরবো, সবাই মরবো, মরবো। আব্বা, আপনি না পাশের এলাকার ভাবিরে দিতে গেছেন, মানে শান্ত না? আপনি এলেন তখন
আমি তো স্টেশন থেকে তখন লগে লগে আইলাম। মানুষ যে মাঝে মধ্যে কয় আমি গাঞ্জা করে পোলা, ঠিকই কয়। আব্বা আমি মোবাইলটা ওই জায়গায় রেখে আমাকে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করতেছি, আপনি আমার মোবাইলটা চার্জে দিয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন। কিন্তু তোর লগে এইটা কেরা? আব্বা ও পোলা। কার পোলা? আরে আব্বা ও কারো পোলা না, ও হইলো পোলা। আবার বলা তুই আমার না জানা বিয়ে করে লেছিস, আবার বলা হইছে। আব্বা ওর নাম পোলা, POLA। আচ্ছা যাই হোক, ওর মার নাম কি? এই যে লুচ্চে হালা, বাপের নাম না জিগায় আগে মার নাম জিগায়। কি না মানে ওর মার নাম শিপু আলী। শেফালি? আব্বা ওটা শেফালি না, ওইটা হইলো শিপু আলী। আবার বলা তোর এতদিন বিদেশে আমার পরে কোনো লাভই হলো না, তুই ঠিক মতো শেফালিও কইতে পারছ না। আরে আব্বা ওর মায়ে মস্কোতে থাকে আর ওর মার নাম শিপু আলী। আরে তোর মগজ কি টিকটকার মতো চলতেছে নাকি? মস্কো হোক আর বাংলাদেশে নাম তো নামই শেফালি। আব্বা তা কইছেন টিকটকার গুলোকে কখনো আমার তুলনা দিবেন না। টিকটক আমি তখনই দেখি যখন আমি টয়লেটে যাই। আপনি আমার মোবাইলটা চার্জ দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, আমরা ফ্রেশ হয়ে যেতেছি। বাড়ি ঘর এত পুরান কে, দেখে মনে হইতেছে কোনো মানুষই থাকে না। অবশ্য আমার আব্বারে মানুষ কইলেও ভুল হইব। এতক্ষণে একটা কামের জিনিস পাইছি, এখন আমি হয় না ফোন দিয়ে টিকটক ভিডিও করি। প্রেম না করতে পারলেও আমার চেহারা কিন্তু মোটামুটি সুন্দরই আছে। ব্রো গোস্ট। তাইলে তুই আসিলে আমার পিছে? নো ব্রো, গোস্ট। হালার পর বাংলাদেশি BTS যখনই দেখছো যে আমি জামা কাপড় খুলতেছি গোসল করার লিগা, তখনই আমার পিছে পিছে আয় পড়ছে। আমি আগের থেকেই জানতাম যে তোর নজর আমার উপরেই আসলে। ট্রেনেও জানি তুই আমার লগে কেমন ঘষাঘষি করতেছিলি, আর একটু হইলেই তো একটা দুর্ঘটনা ঘটে যেত। হালার পর তুই আবার ভূতের ভয় থাক, ভূত দেখে কি আমি ডরাই রে? গোসলই করবো না। আব্বারে কইছিলাম ফোনটা তার দিতে। উপরের থেকে আবার কি বললো? উপরে উঠা দেখতে হইব। আমার মন পাবি না শয়তান। হাই খাইতে চুইংগাম ব্রো। আব্বা আপনি আমার ঘরে না দিয়ে খাইতে বইছেন? সরি, খাইতে খারাইছেন? অনেকদিন খাই না তো, তাই খিদারা কন্ট্রোল হইতেছিল না। আয় এবার একসাথে খাই। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। আরে কই তোরা, তগরে তো একটা কথা কইতে আমি ভুলে গেছি। আমি তো আমার বাসার চাবি লগে করে নিয়ে পড়ছি। তোরা একটু চার দোকানে বয়, আমি এক্ষুনি আইতাছি। আব্বা এই, আমি তো করে দেখে বুঝছি তোর লগে কি চাইছে আর এই বাসায় আছে। যদি বাঁচতে চাস তাড়াতাড়ি বাবার সাথে দেখা কর, নাহলে ভৎস হয়ে যাবে। তাড়াতাড়ি দেখা কর। তেরি ঝলক ঝরসি শিবল্লি। গান কইলো কেউ? বাবার লগে দেখা করমু ঠিকানাই তো নাই। এই গরিবের পুষ্পা হিরো আলমের অন্ধভক্ত ঠিক। বাবা
এই বাবার ধ্যান ভঙ্গ করিস না, না হলে বাঁচতে পারবি না। একটা সমস্যায় পড়ছিলাম, যদি বাবা সমাধান করতো তাহলে বাবারও কিছু ইনকাম হইতো। যেহেতু বাবা ধ্যানে আছে তাইলে থাক। এই কিসের ধ্যান? টাকা থাকে কি না, মানে কি সমস্যায় বললে আমার ধ্যান ঠিক থাকে না। কত সমস্যার কথা কর। কিন্তু বাবা আমি তো শুনছি আপনি একটা বট গাছের নিচে বুঝছেন। শোন, আগে বাবা বট গাছের নিচে বসতো কারণ বাবা মানুষকে কর দিত, আর এখন বাবা তাল গাছের নিচে বসে কারণ বাবা মানুষের বাল। এইগুলো কওয়া যাবে না তো। এই তো সমস্যার কথা কর। বাবা আমার মনে হইতাছে আমাকে বাসায় কিছু একটা আছে। থাক, বলতে হবো না, আমি জানি কি আছে। কি আছে বাবা? দরজা আছে, জানলা আছে। আলার পো আমি কোন অলৌকিক শক্তির কথা কইছি? থাক, বলতে হবো না, আমি বুঝতে পারছি কি আছে। অনেক বড়, খুবই ভয়ানক। কি আছে রে? আলা বন্ধ। আমি বাবা, তোরা ঠেকাস না কে? কোন নাই তো। আসলে এই জায়গা থেকে বোঝা যাইতেছে না, অনেক জায়গা দেখতে হইব। কিন্তু বাবা আপনার তো সবই ভেঙে গেছে না, মানে চুলদারি। আর আমার মনে হইতেছে আপনার এখন আর আগের মতো জোর নাই। জোর নাই মানে? দুর্বল বাবস্তি আমারে। বাবা আপনি মনে হয় একটু জোরে কথা কয়ে ফেলাইছেন। ডাক্তার আপনার জোরে কথা কইতে না করছিল। তাড়াতাড়ি চেক দেন আপনার নিচে আবার ভিজে গেছে নাকি। আমার ভিতরে এখনো ওই শক্তি আছে যা দ্বারা আমি এখনো 1-200 অলৌকিক শক্তির সাথে লড়াই করতে পারবো। চল। এই আমারে নিয়ে যাবো কেরা? কোন নাই তো। প্রচুর শক্তি আমার, সবকিছু ভস্ম করে দিমু। বাবা এই জায়গায় অনেক বড় একটা অলৌকিক শক্তি আছে যেটা আমার কাছে কোনো মতে ধরা দিতেছে না। পরে বাইর করার জন্য এখন আমার কিছু জিনিস প্রয়োজন। কি জিনিস বাবা? ওই দেখ। কই কিছুই তো দেখি না। আইলা দাদু। এইরকম জাদু তো আমি মাঝে মধ্যেই দেখাই। এই দুইটা আবার কি? এই দুটো দিন আমি বাবার কাছে দেখছিলাম। আরে আমি তো এই দুইটারে সবারই আঁকছি। বাবা তাইলে আপনার আঁকা খেতে সমস্যা আছে। কখনোই বায়োলজির জীববিজ্ঞানের মতো সহজ মনে করবেন না। এখন এইটা আবার আপনি কি আঁকছেন এত লম্বা? এইটাও তো আমি এদিন আপনার বাবার কাছে দেখছি। এই, আরে এইটা তো আমি কলা আঁকছি। বাবা আপনি আঁকতেই পারেন না। শুনেন কখনোই পদার্থরে ফিজিক্সের মতো এত জটিল মনে করবেন না। বুঝা দুইটা সুপারি আর একটা কলা নিয়ে দিই, আর এক গ্লাস পানিও নিই। ও ভালো কথা মনে করাইছো। পানি তো আর আঁকা যায় না, এর লিগে আমি পানির কথা কইতেই ভুলে গেছি। বাবা পানি তো আমি আমার খাওয়ার লেগে আনতে গেছি। বাবা কখনো রসায়ন রোগ কেমিস্ট্রির সাথে মিলিয়ে দেন। এই তোকে ঘটনাটা শুরু হয়েছে কোন থেকে? এই ঘটনাটা শুরু হয়েছে আমরা ট্রেন থেকে নামার পর থেকে। ট্রেন থেকে নামার পর থেকে মানে? তোরা কোন ট্রেন দিয়ে আইছস? কেন ট্রেন নাম্বার 365? ট্রেন নাম্বার 365 মানে? এই এখন আমারে নিয়ে যাবো কেরা? আপনি কোন নাই তো। বাবা আপনি কেন আমার সমস্যা সমাধান করবো কেন? বাবা বাবা দেন না বাবা। আমি জানতাম এরকম কিছু একটা হইব। কিন্তু আপনি কি? আই এম এ ডক্টর না, ইঞ্জিনিয়ার? আরে না, কাছাকাছি গেছেন। আর্কিটেক্ট? আরে না, তাইলে শিওর আপনি হারবালের ওষুধ আছেন। ওটা ভালো কথা কও। আই এম এ ভৌতিক সমস্যা সমাধানকারী। ইংলিশে নানিরে খালি করে দিয়েছে। শুনেন কখনো ইংলিশে ইংরেজির সাথে মিলাই ফেলেন না। আপনি এই জায়গায় আইছেন কেন? আমি বুঝতে পারছি এই জায়গায় একটা অলৌকিক শক্তি আছে, আর এইটাই জানতে হইব এই অলৌকিক শক্তি এই জায়গায় কেন আসলো আর কোত্থেকে আসলো। তাহলে তো আপনিই পারবেন আমার এই বিপদ থেকে রক্ষা করতে। আই এম ডেভিড। আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। এই যে সুপারি আর কলা। এই শব্দে কিচ্ছু হইব না, আমাদের একটা মৃত লাশ লাগবো, যে লাশটা না খুবই বিপজ্জনক। বিপদের ভয় আপনি কারে যান? ওমর কখনো কাউরে দিকে পরোয়া করে নাই, কোনো বিপদরে ভয় পায় নাই, আর কখনো কোনো বিপদরে ভয় পাইবও না। আপনার লাশের ব্যবস্থা আমি করে দিতেছি, আপনি খালি আমার পিছিয়ে পিছিয়ে। এই ওই দিকটা যায় না, আমি আর সময় থেকে আইছি, ওই জায়গায় একটা পাগলা কুত্তা বই রয়েছে। ওরে
পাগলা কুত্তা দেখে আমার খুব ভয় ভাই, পাগলা কুত্তা কামড়ে দিব ভাই, আমি পাগলা কুত্তা দেখে খুব জ্বালাই ভাই, আপনি আমারে বাঁচান। আপনার অনেক সাহস। তাইলে এখন আমরা লাশ কই পাই? বইয়ের মতো এখন ওই আত্মাটারে জাগাইতে গেলে একটা কবিতা কইতে হইব। কবিতা তো পারি না, কিন্তু আমি র‍্যাপ ভালো কইতে পারি। কেউ যদি টিকটকে 2-3টা লাইন কয়ে নিজের র্যাপার ভাবে তাইলে হ্যাঁ ভুল করতেছে। আর কেউ যদি হাতে 5-6টা মার্বেল রাখিয়া নিজের ইন্টারন্যাশনাল খেলার আম্পায়ার ভাবে, হ্যাঁ ভুল ভাবতেছে। মার্বেল পকেটে খুব খারাপ খারাপ। আচ্ছা তুই শোনা র্যাপ যা আছে কপালে। আমি র্যাপার স্পিড খাইয়া নেশাতে যাই হারাই, আমার রাস্তা কাটে যা পরে জুতা দিয়ে দেই পারাইয়া। আমার র্যাপ তুই না পাগল ভালো কুকুর উঠে চিল্লাই, আমার র্যাপ যদি কারো ভালো না লাগে তা করে দি মুখ উতাইয়া। আমি র্যাপার, আমার নাই কোনো পাট বা ভাব। এই হালার পর র্যাপের কইরা দিছে পুরা মাই রে বাপ। কই গেল কই গেল? ওর বেটা ভূতের সাথে আমি তোর চিল্লা নিতে বেশি ডরাইছি। অলৌকিক শক্তি, তুই এই বাসায় এতদিন কি করতেছিলি বা কই থেকে আইছ? স্যার শয়তান, আমি মহিলা ভূত। আজকালকার ব্যাচেলার পোলাপানরা ভূতের ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না, খালি সুযোগ নিতে চাই। মহিলা ভূত এর লগে শান্ত শিষ্ট আর ভালোভাবে কথা কইতে হইব, কারণ কখনোই ইংলিশ গ্রামার আর ইংরেজি গ্রামার রে বিড়াল দেব। শুনে না পা, আপনি কই থেকে আইছেন? তাইলে শোন, আজকে থেকে 250 বছর আগে। আজকে একটা কবিতা লিখুম, কবিতার নাম থাকবো পুষ্পা। লাইনগুলা লেখা নেই। পুষ্পা তুমি সুন্দর, তোমার বগলের তলে গোটা, তাই তোমারটা মোটা। পুষ্পা তোমার ছেলে হলে নাম দিবে ডিপ জল, মেয়ে হলে নাম দিবে মাহি, কারণ পুষ্পা ভাও ঝুঁকেগা নেই। তুমি আসছো? হ্যাঁ আসছি। আজকেও আমি একটা নতুন কবিতা লিখছি, কবিতার নাম পুষ্পা। হ্যাঁ, তুমি তো খালি কবিতাই লিখবা। কোন দিন জানি শুনবা আমার আব্বু আমার নামের পাশে অন্য একজন ছেলের নাম লেখা দিছে। তখন তুমি কিছু করবা না? হ্যাঁ করমই তো, ওই দিনকে আমিও লেখা দিব। কি কবুল। অন্তত আমার কেজিএফ পার্ট 2টা লিখতে দাও। 2016 সাল থেকে অপেক্ষা করতেছি, কেজিএফ 2 আর জীবনও আইব না। যদি আমাকে চাও তাহলে এখনই আমাকে নিয়ে পলাই যাও। চলো তাইলে আমরা পালাই বিয়ে করবো। ওগো, সকাল সকাল কোথায় যাচ্ছ? আমি কবি মানুষ তো, প্রকৃতির মাঝখানে করতেই আমার ভালো লাগে, মানে পায়খানা। ওগো শোনো, যেও না। সকাল সকাল প্রকৃতির মাঝখানেই করবো, আর করতে করতে নতুন কবিতা লিখবো। তোমার অপেক্ষা করতে করতে বাবা ছাড়া পরিমণির পেটে বাচ্চা চলে আসলো, তাও তুমি আসলাম। সকাল সকাল বারবার যেতে না করছিলাম, এক ঝাপের মাথায় আরেক ঝাপ কামড় দিছে। বাবা আপনি কিছু করেন। থাম, আমি সবই জানি। আমি জানতে কই নাই, করতে কইছি। আরে তুই কোনো চিন্তাই করিস না, যে জায়গায় কামড় দিছে ওই জায়গায় মুখ দিয়েছে, সে রক্ত বের করে ফেলালে সাপের বিষ নেমে যাবো। কামড় দিছে কোন জায়গায়? কি কোন জায়গায়? ধন্যবাদ বাবা, আপনি লেগে আমি বাঁচতে পারছি বাবা, নয়তো বাসর বাড়ি না করে আমার মরতে তো। বাবার শক্তি বিশাল, বাবার শক্তি বিশাল। এই রোগের আমার খুব ভালো লাগছে, পরে আনার ব্যবস্থা কর। আমি যখন ট্রেন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন হঠাৎ করে বাবার চামচারা আমার সামনে আইসা পড়ে। তখন তাদের সাথে জড়াজড়ি করতে করতে হঠাৎ এক টাইমে পড়ে যায়, আর পড়ে যায় ট্রেন রাস্তার সাথে বাড়ি খেয়ে আমার মাথা ফেটে যায়। কিন্তু তারা আমাকে এইভাবে দেখার পর হসপিটাল নিয়ে যায় না, আর এইভাবে ট্রেন রাস্তায় আমাকে ফেলে চলে যায়। তখনই হঠাৎ করে ট্রেন নাম্বার 365 আইসা আমার উপরে দিয়ে চাপতে চলে যায়। তারপর থেকে ট্রেন নাম্বার 365 যাত্রীরা ছাড়া কেউ আমাকে দেখতে পারে না, আর আমি ওই প্রতিশোধ নেওয়ার জন্যই তোর সাথে ফিরে আসছি। বল কি করলে তোকে মুক্ত করা যাবে? ওই,
তুই চিল্লাস কে? আমি কি কানে কম শুনি নাকি? হ্যালো কি একটু আস্তে আস্তে কথা বলতে হইব, কারণ কখনোই সোশিয়াল সায়েন্স আর সমাজ বিজ্ঞানে এক বাবা দেব না। এই তুই কিন্তু অনেক সুন্দর উল্টা পাল্টা কথা কথা চাস। তুই যে দুইটা কথা কথা চাস ঘুরাই ফিরাই তো দুইটা কি হয়? আপনি কোন কিভাবে আপনারে মুক্ত করা যায়? এই নে লেবু, এই লেবু বাবার সামনে রাখলে বাবা রাত্রে এটার ভিতরে পড়বো। এই লেবু ওই রেল লাইনে রাখতে হইব। যখনই 3 নাম্বার 365 লেবুর উপরে দেওয়া যাইবো তখনই আমার প্রতিশোধ পূর্ণ হয়ে যাবে আর আমি মুক্ত হয়ে যাব। কিন্তু কোন রকম যদি ভুল হয় তোরা কেউ বাঁচতে পারবি না। আমি আনতাছি এই লেবুর ভিতরে বাবার আত্মা। এই নে, এটার ভিতরে আছে বাবার আত্মা। কিন্তু আপনি বাবার আত্মা এত সহজ জানলেন কেমনে? বাবার চামচার আপনার বাধা দেয় নাই? না, কারণ বাবা তো বাবার চামচাকে বাধা দিতে কয়ই নাই। আচ্ছা চলেন। শোন, আমার বই অনুযায়ী এখান থেকে বাকি কাজটা তোর একাই করতে হইব। একাই করবো? আমার কাজ তো শেষ, এইবার বাকি কাজ ট্রেন নাম্বার 365 করবো। কিরে তোরাই কি এত ঘুম লাগলো? আব্বা কি হয়েছে? কখনো কয় নাই আমি আপনার অনেক বেশি ভালোবাসি। আচ্ছা আই লাভ ইউ টু। তুই আত্মুখ দিয়ে খাইতে আয়, আমি তারা বাদ দিতেছি। এই নে, এই খারা আগে খাইস না। এই যে লেবু আছে, লেবু দিয়ে খাইলে আরো বেশি মজা পাবি। আব্বা আপনি এই লেবু কই পেয়েছেন? কেন রেল লাইনে? আমি তোকে সর্দার, আমার এদিকে একটু খারিয়ে সম্মানও জানাস না তোরা? ওরা তো জীবনে ভালো হবি না। আমরা তো জন্ম থেকেই শয়তান, শয়তান আবার ভালো হয় নাকি কোনোদিন? যাই হোক, আমরা যে এই জায়গায় আইছি, কি কারণে যে আইছি তোরা জানাস তো? সারা বছরে একবার ছুটি পাইছি, বউ বুলাবার নিয়ে ঘুরতে গেছি। আপনি ওই বালের খবর রাখার সময় আছেন আমার? কি লেগে আমাকে ডাকছেন এটা কন। যাই হোক, তোকে যে কারণে ডাকছি, আমি জানতে পারলাম এই রমজান মাসে অনেক পাপ কমে গেছে গা। বিড়ি খোররা বিড়ি খাওয়া এখন কমিয়ে দিছে, মুসল্লিরা দলে দলে এখন মসজিদে যাইতেছে, মায়েরা পর্দা করে ঘর থেকে বাইরে যাইতেছে, একটা শয়তানের বাক্স মোবাইল, এটার মধ্যে আজকাল দেখি মানুষ ইসলামিক ভিডিও দেখতেছে। আর এইভাবে চলতে থাকলে আমাকে তো কোনো অস্তিত্ব থাকবো না। যেমনি হোক এটা আমাকে বন্ধ করতে হইব, মানুষরা আবার ওই পাপের রাস্তায় ফেরত আনতে হইব। তোরা পুরো একটা মাস ছুটি কাটাইছ, এখন যার যার কাজে তোরা লাইগা পড়। ঠিক আছে সর্দার, আমরা কাজে লেগে পড়তেছি। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু। কি আর মধু মধু? তোরে আমি একটা দায়িত্ব দিছি আর তুই এনে ঘুম পারতাছ। এই ভাই, আমার একটা সিগারেট জানছে, এই যে নেন ভাই। রোজার মাসে তুই বিড়ি খাই পারস না, একটা বিড়ি খাইতেছ, এক বিড়ি খাই লইব। আরো খা আরো খা, তুই তো বিড়ি করবো মান সম্মান সব ডুবাই ফেলাইলি। বিড়ি আরো খা, একটা চালা চালা চালা, আরো খা, বেশি করে খা, বেশি করে খা, আরো খা। সারা মাস বিড়ি খাইতে পারি নাই, এই মজার বিড়ি চাইলে কি আর থাকা যায়? এই ভাই জানছে দেন, আরো একটা বিড়ি দেন। খুব মজা। এই ভাই আরেকটা জানছে। এই ভাই জানছে, আরো জানছে, পুরো প্যাকেটই দেন।
দে খালি খা 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 কি কি দেহ সেগুনা বাজারে নতুন লিঙ্ক ভাইরাল হইছে ঢোক ঢোক ওনে ঢোক এই কিনা দেখে লাভ নাই নতুন লিঙ্ক বাইর হইছে হেনে ঢোক আরে সারা মাস রোজা থাকলাম উল্টা পাল্টা ভিডিও দেখবো ঢোক ঢোক ওইকেই দেখ মধু মধু পুরা মধু সার্চ দিয়া দেখি তো 3 মিনিটের কি লিঙ্ক ভাইরাল হইছে ও সেই মজা তোরে মামা ও কি যে ভালো লাগতাছে ভিডিও গুলা ও তাই রে নাই রে সেই মজা লাগতাছে রে মামা শুনে তো ভালো লাগতাছে আচ্ছা এই ভিডিও আমি একলা দেখবো কারে একলা মজা পাবো কে বন্ধু বান্ধব সবাই দেখে চল মামা আজকে দাও নামাজের সময় হয়ে গেছে নামাজটা কইরা আই নামাজ পড়া লাগবে না রে সারা মাস তো নামাজ পড়লি কলেজের ছবি দেখ বিদেশি নায়িকা আছে বরবাদ ছবি যা 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 ভালোই বুঝা না নামাজটা কি পইরা সোডা পামু কি পামু না নামাজটা পইরেই যামু কি না ওই দেখ কত সুন্দর সেরি মানুষ যায় ওই দেখ 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 কত সুন্দর সেরি মানুষ ওই দেখ না না মায়া মানুষের দিকে তাকানো যাইব না ওই দেখ কত সুন্দর মেয়ে মানুষ যায় দেখ একবার তাকালে কিছু হবো না দেখ 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 এত সুন্দর মায়া বরবাদ ছবি আর কি দেখো এটারে না পাইলে তো আমি নিজেই বরবাদে যাবো আগে এটারে দেখে নই সিঙ্গেল আছে তোরা তো আমার বন্ধু বানাবো রে কিরে তুই কে বোরকা পিনতে বাইরবি তোর যে চেহারা সুন্দর আবারও যে ঠোঁট যে চোখ টানা টানা চোখ দুইটা তোর যা বোরকাটা খুলেছি আয় তোর কাছে তো পরিমণি উঠেন এই চেহারা নিয়ে বোরকা পরে কোনো লাভ নাই যা যা বোরকা খুলে আয় আসলে তো আমি এত সুন্দর আমি বোরকা কিনলে গেছি তোমাকে 10-12 টাকা কাজ করে ফেলাম সুন্দর জামা সে লুকায় রাখে না আমি ডানা কাটা পরে আমি ডানা কাটা পরে ভাই ওই ভাই কৃষির ভিতরে কি পান্তা ভাতে কি ওমরের ভিডিও অর্ধেক দিয়া পরে চালাই দিছে ওগো ভিডিও লাইক কাহিনী কি মানে এটা কিন্তু পুরাই ভিউ ব্যবসা আর চুরিও বলতে পারো যাই হোক গাইস আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই শেষ তো চলো আল্লাহ হাফেজ টাটা সবাই ভালো থেকো